নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আমরা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং দ্বারা হরাইজন্টাল পজিশনে 3 mm থিক মাইল্ড স্টিল শীটে টি জয়েন করা শিখব। উদ্দেশ্য, এই অনুশীলনের শেষে আপনি স্পেসিফিকেশন অনুসারে টি জয়েন্টস প্রস্তুত করতে পারবেন। হরিজন্টাল পজিশনে কাজটি সেট করুন এবং ট্যাক ওয়েল্ড করুন। স্ট্রিঙ্গার বিড টেকনিক ব্যবহার করে বিড ডিপোজিট করুন। পৃষ্ঠের ত্রুটিগুলির জন্য পরীক্ষা করুন। এখন আসুন GMAW এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, বল পিন হ্যামার, হাফ রাউন্ড ফাইলার, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, পার্সোনাল সেফটি ইকুইপমেন্ট, কি এবং স্প্যানার, হেলমেট টাইপ স্ক্রিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ফ্লো মিটার সহ গ্যাস রেগুলেটর, CO2 গ্যাস হিটার, সিলিং গ্যাস হোসেস, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, ওয়্যার ফিডার্স যা কনস্ট্যান্ট স্পিড এবং ভোল্টেজ নিশ্চিত করে, ইলেকট্রোড তার সাপ্লাই, ওয়েল্ডিং গান, শিল্ডিং গ্যাস সিলিন্ডার। আসুন আমরা টি জয়েন্ট পদক্ষেপের প্রি ওয়েল্ডিং প্রিপারেশন দেখি। অঙ্কন অনুযায়ী MS শীট কেটে নিন। স্কোয়ারে শীটের প্রান্তগুলো ফাইল করুন। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ এবং ফাইলিং দ্বারা শীটের পৃষ্ঠটি পরিষ্কার করুন। স্পেসিফিকেশন অনুযায়ী টি জয়েন্ট সেট করুন। প্রতিরক্ষামূলক পোশাক পরুন। টর্চটা সঠিক অবস্থানে সেট করুন। 90 থেকে 100 অ্যাম্পিয়ার কারেন্ট সেট করুন। সংশ্লিষ্ট ওয়্যার ফিডিং রেট প্রতি মিনিটে 3 থেকে 4 মিটার রাখুন। 19 থেকে 20 আর্ক ভোল্টেজ সেট করুন এবং ডিপ ট্রান্সফার মোড ব্যবহার করুন। একটি 0.8 mm দেয়া তামা লেপনযুক্ত মাইন্ড স্টিল ফিলার CCMS তার ব্যবহার করুন। বিকৃতি এড়ানোর জন্য ওয়েল্ডেড জয়েন্টস পিছনের দিকে 87 ডিগ্রিতে কমানো হয়। টি জয়েন্টের উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করুন। এখন আসুন আমরা GMAW প্রসেস দ্বারা হরাইজন্টাল পজিশনে টি জয়েন্টের ওয়েল্ডিং প্রসেস দেখি। ওয়েল্ডিং টেবিলে হরিজন্টাল পজিশনে ট্যাক ওয়েল্ড করা কাজটি রাখুন। গানটা ট্রাভেলের দিকে 5 থেকে 15 ডিগ্রি কোণে জয়েন্টের লম্বভাবে ধরে রাখা হয়। ডিপ ট্রান্সফার মোড ব্যবহার করে রুট রান ডিপোজিট করুন। স্ট্রিঙ্গার বিড ওয়েল্ডিং টেকনিক ব্যবহার করুন। প্রয়োজন হলে সেকেন্ড রান ডিপোজিট করুন। টি জয়েন্টের শীর্ষ শীটের প্রান্তে টর্চ মুভমেন্ট নিয়ন্ত্রণ করা উচিত যাতে প্রান্তটি গলে না যায়। অল্প সময়ের জন্য ওয়েল্ডের বটম টোতে পৌঁছানোর সময় টর্চটি থামাতে হবে যাতে টোতে বিকশিত হলে আন্ডারকাটসটি সঠিকভাবে ফিলার ধাতু দিয়ে পূর্ণ হয়। প্রয়োজনীয় বিডের রিইনফোর্সমেন্ট, উচ্চতা এবং আকার পেতে টর্চটার জন্য ইউনিফর্ম ট্রাভেল স্পিড বজায় রাখুন। টর্চ নজলটা ওয়েল্ড স্প্যাটারের সঙ্গে আটকে গেলে অ্যান্টি স্প্যাটার স্প্রে ব্যবহার করুন। মনে রাখবেন যে যদি এটি না করা হয় তবে তারের ফিড অনিয়মিত হতে পারে, অস্থির আর্ক হতে পারে। ওয়েল্ড এবং পোরোসিটির বায়ুমণ্ডলীয় দূষণের কারণে কার্বন ডাই অক্সাইড CO2 গ্যাস প্রবাহ অভিন্ন হবেন না। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে বিড পরিষ্কার করুন। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ডিং করার জয়েন্টটি পরীক্ষা করুন। এখন আসুন আমরা হরিজন্টাল পজিশনে GMAW প্রসেস দ্বারা টি জয়েন্টের সতর্কতা এবং পরীক্ষা নিয়ে আলোচনা করি। ইউনিফর্ম ওয়েল্ড সাইজ এবং যথাযথ শক্তি বৃদ্ধির জন্য পরীক্ষা করুন। ওয়েল্ডেড এরিয়া পরিষ্কার করুন।
এখন আসুন ত্রুটিগুলো দেখি। আন্ডারকাট, porosity, uneven bead formation, spatter, এই টপিকে আমরা যা শিখেছি, নির্দেশনা অনুযায়ী টি জয়েন্টস প্রস্তুত করা, হরাইজন্টাল পজিশনে জব ট্যাগ করে এবং সেট করা, স্ট্রিঙ্গার বিট কৌশল ব্যবহার করে বিট ডিপোজিট করা, উপরিভাগের ত্রুটিগুলোর জন্য পরীক্ষা করা। শিক্ষার্থীদের ধন্যবাদ। পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।